আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ রুটি দিয়ে খাওয়া সবজি রান্না করে দেখাবো। ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে সবজিটা স্পেশাল করা যায় সেটা দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিব। তেল দিয়ে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হলে 3টা পেঁয়াজ কুচি, 2টা লবঙ্গ, 2টা গোলমরিচ, 2টা শুকনো মরিচ, একটা তেজপাতা, একটা দারুচিনির টুকরা, একটা এলাচ দিয়ে পেঁয়াজটা ভেজে লাল করে নিব। দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এতে হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিয়েছি, যেটা ভিডিওতে আসেনি। দিয়ে দিব 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ ও হাফ চা চামচ হলুদের গুঁড়া। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। আমার বাসায় যে যে সবজি ছিল আমি সেটা দিয়েই আজ সবজিটা রান্না করে দেখাবো। ফুলকপি দিয়ে দিব 1.5 কাপ, সিম 1 কাপ, মিষ্টি কুমড়া 1 কাপ, আলু 1 কাপ। সবজিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিব, তারপর ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দিব। বাড়তি পানি দেওয়া লাগবে না, কারণ সবজি থেকে এমনিতেই পানি বের হবে। সবজির যে পানি বের হবে সেটা দিয়ে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। একটু পর পর ঢাকনা উঠিয়ে সবজিগুলো নেড়েচেড়ে দিব, ওলটপালট করে দিব, যাতে সব সবজিগুলোই ঠিকমতো সিদ্ধ হয়। সবজিগুলো যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন সিদ্ধ করা বুটের ডাল দিয়ে দিব 1 কাপ। সবজির সঙ্গে ডালগুলো ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর যখন দেখব সবজিতে আর পানি নাই, তখন সবজিটা রান্না কমপ্লিট হয়ে যাবে। আমার সবজিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এভাবে সবজি রান্না করে দেখবেন, রুটি, পরোটা এবং গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওটা দেখার জন্য।